Welcome all students in digital infancy. আজ তোমরা সকলে এই অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়েছ তোমাদের নির্দিষ্ট বিষয় সম্পর্কে কিছু জ্ঞান লাভ করার জন্য। আজ আমি যে বিষয়টি তোমাদের সামনে তুলে ধরতে চাই সেটি হলো সর্বপ্রথম ইতিহাস সম্পর্কিত ধারণা। একটা চিন্তাধারা আমাদের দীর্ঘদিন ধরেই হয়ে আসছে যে আমরা ইতিহাস পড়ব কেন। আমাদের আগে যে সকল দাদা দিদিরা পড়াশোনা করে গেছে প্রত্যেকের মধ্যেই একটা ইতিহাস সম্পর্কে ভীতি কিন্তু কাজ করে থাকে। ইতিহাসের এই ভীতির কারণেই দেখা যায় মাধ্যমিক পর্যন্ত ইতিহাস পড়ার পর অনেক ছেলেমেয়েই কিন্তু আর ইতিহাস পড়তে চায় না। তারা কিন্তু ইতিহাস থেকে অনেকটা দূরে চলে যায়, কারণ তাদের মধ্যে এই ধারণা তৈরি করে দেওয়া হয়, এই ভীতি তৈরি করে দেওয়া হয় যে ইতিহাস হচ্ছে একটা বোরিং সাবজেক্ট, অথবা ইতিহাসে প্রচুর পড়তে হয়, ইতিহাসে প্রচুর মুখস্থ করতে হয়, না হলে ইতিহাসে পাস করা যায় না, ইতিহাসে নাম্বার অনেক কম পাওয়া যায়। বিভিন্নভাবে নেগেটিভিটি কিন্তু ছাত্রছাত্রীদের মনের মধ্যে তৈরি করে দেওয়া হয়, যে কারণে দেখা যায় মাধ্যমিক পর্যন্ত ইতিহাস কম্পালসারি প্রত্যেক ছাত্রছাত্রীকে পড়তেই হয়। তারপর যখনই অপশনাল সাবজেক্ট চয়েস করার অপশন তারা পেয়ে যায়, সেক্ষেত্রে অনেকেই চেষ্টা করে ইতিহাসটাকে বাদ দিয়ে অন্য কোনো সাবজেক্ট রাখতে। কিন্তু আজ আমি তোমাদের সামনে যে বিষয়টি সর্বপ্রথম উপস্থাপনা করতে চাই আমার এই মডেল ভিডিওর মধ্যে, যে ইতিহাস সম্পর্কে আমাদের যে ভীতি, সেই ভীতিটা সবার আগে দূর করা প্রয়োজন আছে। কারণ যদি এই ভীতিটা আমরা দূর করতে না পারি তাহলে কেউ কিন্তু আমরা ইতিহাস পড়তে চাইব না, বা ইতিহাসের দিকে কিন্তু আমাদের ঝোঁক বাড়বে না। আর এটা বাস্তব কথা যে যদি আমরা কোনো কাউকে ভালো না বাসি, সে কিন্তু কোনোভাবেই আমাকে ভালোবাসবে না। তাই আমাদের সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে ইতিহাসকে ভালোবাসা, এবং ইতিহাসকে ভালোবাসার জন্য আমাদের কতকগুলো বিষয় সম্পর্কে পরিষ্কার পরিচ্ছন্ন ধারণা থাকা প্রয়োজন আছে। আমি ইতিহাসের শিক্ষক হিসাবে বিগত প্রায় 20 বছর ধরে আমার যে ছাত্রছাত্রীদেরকে আমি তৈরি করে এসেছি, তাদেরকে আমি এটা বোঝাতেই চেষ্টা করে এসেছি বারে বারে যে ইতিহাস কোনো বোরিং সাবজেক্ট নয়, এবং ইতিহাস যে বিরাট কিছু পড়তে হয় তাও কিন্তু নয়। ইতিহাস কিন্তু প্রয়োজন ভিত্তিক তথ্যর উপর নির্ভর করে যদি ইতিহাস পড়া যায় তাহলে অবশ্যই ইতিহাস সম্পর্কে একটা সম্যক ধারণা লাভ করা যাবে। অন্যান্য ভূগোল বলুন, বা বাংলা সাবজেক্ট বলা হোক, বা ইংরাজি বলা হোক, পল সায়েন্স বলা হোক, এডুকেশন বলা হোক, যে কোনো সাবজেক্টের মতোই কিন্তু ইতিহাসও কিন্তু ইচ্ছা করলে অতি নর্মালভাবে কিন্তু পড়াশোনা করা যায়, এবং অল্প পড়েও কিন্তু তথ্যভিত্তিক পড়াশোনা করেও কিন্তু ইতিহাস সম্পর্কে একটি জ্ঞান লাভ করা যায়। এবং সেই কারণেই আমি আমার ছাত্রছাত্রীদেরকে বোঝাতে সক্ষম হয়েছি, এবং তারা পরবর্তীকালে বিশ্বাস করতে সক্ষম হয়েছে যে কিভাবে নির্দিষ্ট টপিক ভিত্তিক, নির্দিষ্ট তথ্য ভিত্তিক পড়াশোনা করে আমরা কিন্তু ইতিহাস সম্পর্কে ধারণা লাভ করতে চাই। আমরা এই বিষয়টি আমি বলতে চাই যে মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হয়েছে, অনেকেই তোমরা একাদশ শ্রেণীতে ভর্তি হবে। কাজেই একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার সময় অনেকেই হয়তো ইতিহাসটাকে অ্যাভয়েড করতে চাইবে। তো আমি দায়িত্ব নিয়ে বলছি যে তোমরা ইতিহাস সাবজেক্টটা রাখো, এবং এখন যে নতুন সিলেবাস আমাদের 11-12-এর যে সিলেবাস হয়েছে, সেমিস্টার ভিত্তিক যে সিলেবাস হয়েছে, সেই সিলেবাসের উপর যদি দৃষ্টি নিক্ষেপ করা যায় তাহলে এটা স্পষ্টত যে এখানেও কিন্তু ইতিহাসটাকে অনেক ছোট আকারে ভাগ করে দেওয়া হয়েছে। 6 মাস অন্তর সেমিস্টার, ক্লাস 11-এ 2টো সেমিস্টার, প্রথম এবং দ্বিতীয়, এবং ক্লাস 12-এ তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার। এই 4টে সেমিস্টারের মধ্যে টোটাল 11 এবং 12-এর ইতিহাসটাকে ভাগ করা হয়েছে। কাজেই তোমাদের প্রথম প্রাথমিক ভিডিওর মধ্যে আমি তোমাদের কাছে এটা বোঝাতে চাইলাম যে তোমরা ইতিহাস
নাও, ইতিহাস পড়ো, ইতিহাসের প্রতি তোমাদের ভালোবাসা তোমরা জন্মাও, এবং যদি তোমরা সঠিকভাবে জানতে চাও, কারণ ইতিহাস ছাড়া কোনো কিছু হয় না, আমাদের পুরাতন ইতিহাস আমাদের জানা অবশ্যই প্রয়োজন আছে। ইতিহাসের উপর নির্ভর করেই কিন্তু আমরা বর্তমান এবং ভবিষ্যতের দিকে কিন্তু এগিয়ে যাব। আমরা চিরকাল এই কথাটি শুনে এসেছি যে ইতিহাস মানে হচ্ছে অতীত সম্পর্কে ধারণা, কিন্তু না, শুধু অতীত সম্পর্কে ধারণা নয়, ইতিহাস কথার যদি সঠিক তথ্য তুলে দেওয়া যায় সেটি হলো আগে যা ঘটেছে তাই ইতিহাস। গতকাল মাধ্যমিকে রেজাল্ট বেরিয়েছে, সেটা কিন্তু আজকে ইতিহাস হয়ে গেছে। কাজেই এই দৃষ্টিভঙ্গি থেকে বলা যায় যে প্রতিদিন আমরা ইতিহাস কিন্তু পড়ব, এবং প্রতিদিনের যখন একটি সময় পেরিয়ে যাচ্ছে সেই সময়টা কিন্তু ইতিহাসের পাতায় কিন্তু স্থান করে নিচ্ছে। জাস্ট বেস্ট অফ লাক প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য। তোমরা অবশ্যই 11-এ ইতিহাস নিয়ে ভর্তি হও, এবং পরবর্তীকালে অন্য ভিডিওয় তোমাদের সিলেবাস নিয়ে এবং তোমাদের বিভিন্ন টপিক ভিত্তিক আলোচনা নিয়ে আমাদের এই ডিজিটাল ইনফ্যান্সি চ্যানেলে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে, এবং অবশ্যই তোমরা এখানে হাজির হচ্ছ, এই আশা রাখছি।